2025-এর পুজো ভ্রমণে আমরা এসেছি অরুণাচল প্রদেশ। সেই অরুণাচল প্রদেশ ভ্রমণের দ্বিতীয় পর্বে আজ আপনাদের নিয়ে যাব ভালুকপং থেকে দিরাং। গতকাল আমরা ইটানগর থেকে রাত্রের দিকে পৌঁছেছি ভালুকপংয়ের টিপ্পি শহরে। আজকে টিপ্পির যে অর্কিড রিসার্চ সেন্টার সেটা আমরা সকাল সকাল দেখে নিয়েছি, যার সম্পূর্ণ বিবরণ আমরা প্রথম পর্বে দিয়েছি। রাস্তার পাশে সবুজের কলবে এমনই সুন্দর ঝর্ণা দেখতে পেলে সত্যেন্দ্রনাথ দত্তের সেই কবিতার কথা মনে পড়ে। পাষাণে স্নেহধারা তুষারের বিন্দু, ডাকে তোরে চিতলোল উত্তরোল সিন্ধু। টিপ্পির হোটেলে ব্রেকফাস্ট করে আমরা রওনা দিয়েছি। এখন চলেছি এই 13 নম্বর জাতীয় সড়ক ধরে। এই রাস্তা যেতে যেতে আমরা দেখব এখানকার বিখ্যাত নিচুফুলা পাহাড়ি ঝর্ণা। পথ চলতে চলতে আমরা পৌঁছে গেছি নিচুফুলা পাহাড়ি ঝর্ণা, বা এখানে স্থানীয় নাম নিচুপু ঝর্ণা। একেবারে রাস্তার ধারেই বেশ উঁচু একটা পাহাড়ের মাথা থেকে অনবরত জলের ধারা নিচে পড়ে যাচ্ছে সেই তরলিত চন্দ্রিকা চন্দন বন্যা। জলের এমন অবিরাম ধারার মতোই সময় এখানে অবিরাম গতিতে বয়ে চলে। কখন যে সময় পেরিয়ে যাবে বোঝাই যাবে না। বরফের বিগলিত করুণাধারা চোখের আড়ালে বয়ে যায় অসীমের সন্ধানে। কোথায় যে হারিয়ে যায় কে জানে। এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আবার গাড়িতে উঠলাম। একটু পরে আমাদের পড়ল নিচুপু টানেল। এই টানেলটি 5700 ফিট উচ্চতায় অবস্থিত এবং এর দৈর্ঘ্য প্রায় 500 মিটার। আশেপাশের পরিবেশ খুবই সুন্দর। সেখানে আমরা না নেমে আমরা টানেলের দিকে রওনা দিলাম। ডি আকৃতির এই টানেল, তার গায়ে সুন্দর আলোকসজ্জা রয়েছে, তারই মাঝখান দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা। ওই দূরে দেখা যাচ্ছে টানেলের অপর প্রান্ত।